আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বাঙালির প্রিয় খাবারের রেসিপি মোরগ পোলাও। বাসমতি চাউল দিয়ে কিভাবে মোরগ পোলাও করবেন দেখে নিন আমার এই সহজ রেসিপির মাধ্যমে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি এতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে রান্নাঘরে যাই। মোরগ পোলাও রান্না করতে আমি চলে আসলাম। যেখানে নিয়েছি আমি মোরগের মাংস, আমি মোরগ দেখেই কিনেছি। মোরগের 4টা লেগ পিস আছে আর 2টা বুকের মাংস আছে। আর এখানে আছে বাসমতি চাউল 750 গ্রাম। এখন আমি প্রথমেই এই মুরগিটা ম্যারিনেট করব। এর জন্য আমি দিয়ে দিলাম টক দই, 1 পিস লেবু আর একটুখানি লবণ। এগুলি আমি একটু কাট করে নিয়েছি, এর ভিতরে যেন মশলা যায়, এই যে এরকম করে। এখন আমি এটা একপাশে রেখে দিলাম। এরপর আমি এই চাউলটা পানি দিয়ে ভিজিয়ে দিলাম। এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। এটা এক মাসে রেখে দিলাম। মুরগিটা রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। যেখানে আছে কয়েকটা সাদা এলাচি, একটা কালো এলাচি, কয়েক টুকরো দারচিনি, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচ, 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচ, একটা জায়ফল, জয়ত্রী, শাহজিরা, লবঙ্গ কয়েক টুকরা। এগুলি আমি এখন গুঁড়া করে নেব। এখানে আছে কাজু এবং চীনাবাদাম, এটাও আমি ব্লেন্ডার করে নেব। মোরগ পোলাওয়ের জন্য প্রথমে আমি মুরগিটা রান্না করে নেব। এই জন্য চুলাতে একটা প্যান উঠিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে আমি প্যানের মধ্যে সয়াবিনের তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। ঘি দিয়ে দিলাম আমি এখানে বড় একটা চা চামচের 3 চা চামচ পরিমাণ। যে কোনো রান্নায় ঘি ইউজ করলে এটা স্বাদে গন্ধে অপূর্ব হয়ে ওঠে, এই জন্যে ঘি ইউজ করলাম এখানে আমি। এখন আমি এখানে একটু গোটা মশলা ইউজ করব। 4টা এলাচি, 2টা তেজপাতা, কয়েক টুকরা দারুচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা গোলমরিচ। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো। একে একে মশলাগুলি অ্যাড করব। এখানে আছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, টেবিল চামচ পরিমাণ আদা বাটা, কাঁচা মরিচ বাটা আছে 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি মাংসটা সাদা রাখবো, এই জন্য এখানে আমি কাঁচা মরিচ ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে লাল মরিচের গুঁড়া দিয়েও রান্না করতে পারেন, যে যেটা পছন্দ করে আর কি। 1.5 চা চামচ পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। যেহেতু মাংসে ম্যারিনেট করতে আমি লবণ দিয়ে রেখেছি, বুঝে শুনে দিতে হবে। এখন মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব, একদম ভাজা ভাজা হয়ে আসবে। একটু দেখেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম।
এই পর্যায়ে শুরুতে যে গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ম্যারিনেট করা মাংসগুলো। আমি খুব কম উপকরণে কম মশলায় খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে মোরগ পোলাও রান্না করে দেখাচ্ছি। এইভাবে আপনারা ট্রাই করবেন এবং খুব সহজ করে আমি এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। চুলার আঁচটা কমিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো। 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5-6 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা থেকে পানি ছেড়ে গেছে এবং বেশ কষা কষা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ দুধ দিয়ে দেবো এখানে। দুধ দিয়ে মুরগি রান্না করলে প্রচুর টেস্টি হয়, জন্য আমি দুধ দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট পর ফিরে আসলাম। এই যে মাংসটা প্রায় হয়েই আসছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব কাজু এবং যে চীনাবাদাম বেটে রেখেছিলাম সেইটা। সবসময় যে কাজু বাদামই দিতে হবে এটা কোনো কথা না, আপনারা কাজু বাদাম না থাকলে চীনাবাদাম দিয়েও করে ফেলতে পারেন। রান্নাটা সবসময় সহজ উপায়ে করার চেষ্টা করবেন, আমিও সেটাই করেছি, কম খরচে এবং সহজে রান্না। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হুইপড ক্রিম। আমি চিনি দিব না, হুইপড ক্রিমে যথেষ্ট চিনি দেওয়া থাকে, এই জন্য আমি এটা আমার কাছে ছিল, এটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি বেরেস্তা ভাজাগুলি দিয়ে দিচ্ছি। আমি 1.5 মুঠ পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম এখানে। বেরেস্তা ইউজ করলে মুরগির অনেক সেন্ট এবং টেস্ট আসে, এই জন্য আমি এখানে বেরেস্তা ইউজ করছি। গ্রেভিটা অনেক গাঢ় হয়েছে। মোরগ পোলাওয়ের জন্য পোলাওয়ের মধ্যে গ্রেভিটা একটু গাঢ় হলেই ভালো হয়, এই জন্য আমি গ্রেভিটা বেশ গাঢ় করে করে নিয়েছি। এখন এই অবস্থায় আমি ঢেকে দিয়ে রাখবো কয়েক মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখলাম, এটা দমে দেওয়া বলে, আমি দমে দিয়ে রাখলাম। 5 মিনিট দমে দেওয়ার পরে দেখেন রান্নাটা এত সুন্দর হয়েছে, দারুণ চেহারা হয়েছে রান্নার এবং সেন্টে মৌ মৌ করছে। এখন আমি এটা একপাশে নামিয়ে রাখবো। পোলাওটা রান্না করার জন্য আমি চুলার উপর আরেকটা প্যান উঠিয়ে দিয়েছি। এখন এখানে আমি সয়াবিনের তেল দিব 2 টেবিল চামচ পরিমাণ। ঘি দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ। এখন এখানে শুকনো উপকরণগুলি দিয়ে দিব। তেজপাতা দিলাম 3টা, 4টা এলাচি, 4 টুকরা দারচিনি, 1 লবঙ্গ, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। আর তেলের মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা, আদা বাটা 1/2 চা চামচ পরিমাণ, ঝালের জন্য একটু
বাটা মরিচ, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। এখানে আমি এই ধুয়ে রাখা বাসমতি চাউলগুলো দিয়ে দিচ্ছি। আমি এর আগে একবার মোরগ পোলাও করে আপনাদেরকে দেখিয়েছি, সেটা ছিল সুগন্ধি চাউলের মোরগ পোলাও। এবার আমি করে দেখাচ্ছি বাসমতি চাউলের মোরগ পোলাও। এখন আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যে কোনো চাউল দিয়েই মোরগ পোলাও তৈরি করতে পারেন, এটা নিয়ম কোনো বাধা নাই। এই যে বাসমতি চাউল দিয়েই করতে হবে, যার যেটা ঘরে থাকবে সেটা দিয়ে আপনারা করে নেবেন সহজ উপায়ে। এই বাটির 3 বাটি ছিল চাউল, এই বাটির আমি 5 বাটি পানি বয়েল করে নিয়েছি, কারণ মুরগির যে গ্রেভি আছে সেখানেও 1 বাটি পরিমাণ হবে, এই জন্য আমি এটা 5 বাটি পরিমাণ গরম পানি ব্যবহার করছি। এখন আমি ঢাকা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। দেখুন হাতের অবস্থা, এখন পোলাওয়ের অবস্থাটা এরকম হয়েছে, থকথকে হয়ে আসছে। এখন আমি এই অবস্থাতে মাংসগুলি দিয়ে দিব। এখন আমি মুরগিগুলি গ্রেভি সহ দিয়ে দিলাম সবগুলি। এটা বাসমতি চাউল, বেশি নাড়াচাড়া করা হবে না, তাহলে ভেঙে যাবে। আস্তে করে নেড়ে দিচ্ছি আমি। এই অবস্থায় আমি একটু ঢেকে দিব। ধীর আঁচে আছে 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ঘি। দুই 3 চামচ আমি ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিশমিশ, কাজু, চীনাবাদাম। আঁচ ধীরে আছে। দিয়ে দিব 1 ছিপি গোলাপ জল, 1 ছিপি কেওড়া জল। এটা দিয়ে এটা আমি দমে দিয়ে রাখবো কয়েক মিনিট পর ফিরে আসছি। কয়েক মিনিট পর আসলাম। এখানে কয়েকটা আমি আলু বোখারা দিয়ে দিব। এটা আমার মনে ছিল না, আসলে অনেক আগেই দেওয়া লাগতো, তবু এখনো হবে। আমি এটা দিয়ে দিলাম। আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার হয়ে গেল বাসমতি চাউলের মোরগ পোলাওয়ের সহজ রেসিপি। এখন আমি কয়েকটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে আর এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি ডেকোরেশন করে দেখাবো।